হয়তো আপনি হঠাৎ কোনো মুহূর্তে অনুভব করবেন আপনার ভেতর অসংখ্য দৃশ্য ভেসে উঠেছে। জীবনের পথে আপনি যে ছিলেন, যে লড়াই করেছেন, যে ভুল করেছেন, সব যেন দূর থেকে দেখছেন। আপনি তাতে আর জড়িত নন, আপনি শুধু পর্যবেক্ষক। সেই মুহূর্ত, নট থিঙ্কিং জাস্ট সিইং, এটাই সেই প্রথম ধাপ যেখানে আপনি বুঝবেন আপনার মন আপনার নয়, আপনি মনের থেকেও বড়। ধরুন আপনি শুয়ে আছেন, চোখ বন্ধ, শ্বাস ধীরে, সলজ্জ। হঠাৎ আপনি অনুভব করেন আপনার চিন্তাগুলো ভেসে বেড়াচ্ছে নদীর কাঠের মতো। আপনি দেখছেন, কিন্তু আপনি কাঠ নন, আপনি নদীও নন, আপনি পর্যবেক্ষক যিনি নদীর পাশে দাঁড়িয়ে আছেন। এই বিচ্ছিন্নতা, এই স্পেস, এটাই সুপার কনসিয়াসের দরজা খুলে দেয়। আপনি যখন অকারণে অস্বস্তি অনুভব করেন, ভয় পান, দুঃখ পান বা অদ্ভুতভাবে শান্ত হন, আপনি কি জানেন এগুলো আপনার মাথার ভেতরের রাসায়নিক নয়, এগুলো আপনার মনের স্তরগুলোর প্রতিক্রিয়া। সুপার কনসিয়াস অস্বস্তি দেয় না, এটি শুধু আলো দেয়, এটি শুধু সত্যকে খুঁজে বার করে, এটি শুধু বলে তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে শুধু দেখতে হবে। কখনো হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে অনুভব করেছেন, আমি জানি এটা সঠিক, কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি। সেই সিদ্ধান্ত ছিল আপনার সুপার কনসিয়াসের স্বাক্ষর। আপনি যখন বলেন এটা ভেতর থেকে এসেছে, আপনি তখনও বুঝতে পারেন না আপনি আসলে কোথায় দাঁড়িয়েছিলেন। তাহলে জাগরণ শুরু হবে কিভাবে? চাপ দিয়ে নয়, জোরে নয়, লড়াই করে নয়। জাগরণ শুরু হয় নীরবতা দিয়ে। আজ রাতে যদি আপনি চান, মাত্র 2 মিনিট চেষ্টা করুন, চোখ বন্ধ করুন, কনসিয়াস চিন্তা থামানোর চেষ্টা করবেন না, শুধু শুনুন। চিন্তা আসছে, যেতে দিচ্ছেন। কিছুক্ষণ পর এক মুহূর্ত আসবে যেখানে আপনার ভেতর একটু ফাঁকা জায়গা তৈরি হবে। সেই জায়গা এক বিন্দু, যেখানে ইগো নেই, ভয় নেই, ল্যাঙ্গুয়েজ নেই, শুধু অস্তিত্ব। এই এক বিন্দু হচ্ছে সুপার কনসিয়াসের প্রথম আলো। একদিন যখন এই বিন্দু ফুলে বেলুনের মতো বড় হবে, আপনি দেখবেন আপনি জীবনকে ধরছেন না, জীবন নিজে আপনাকে বহন করছে। যখন আপনি ক্রোধে ভেঙে পড়বেন এবং হঠাৎ ভেতরে এক কণ্ঠ বলবে থামো, তখন আপনি জাগছেন। যখন আপনি অপমান শুনেও মৃদু হাসবেন, কারণ আপনি জানেন ওটা আপনার মূল্য নয়, তখন আপনি জাগছেন। যখন আপনি ব্যর্থ হয়ে বলবেন আমি ভাঙিনি, তখন আপনি জাগছেন। সুপার কনসিয়াস ধর্ম নয়, দর্শন নয়, আধ্যাত্ম নয়, এটা পর্যবেক্ষণ, সত্য, আলো। এখন প্রশ্ন, আপনি কি প্রস্তুত আপনার ভেতরের সেই অদৃশ্য রাজাকে চিনতে? আপনি কি প্রস্তুত নিজেকে নিজের ভেতর থেকে দেখতে? কারণ সত্য হলো, আপনি যা আজ ভাবছেন আপনি তার থেকেও বড়, আপনি যা জানেন আপনি তার থেকেও গভীর, আপনি যা দেখেছেন আপনি তার থেকেও অসীম। সুপার কনসিয়াসের জাগরণ শুরু হয় শুধু এক বাক্য থেকে, আমি কি সত্যিই আমি? চ্যাপ্টার 4, রিপ্রোগ্রামিং ইউর ইনার কোড। মধ্যরাতে যখন পুরো বিশ্ব ঘুমিয়ে পড়ে, শহরের আলো নিভে যায়, রাস্তাঘাট খালি হয়ে যায়, তখন আপনার ভেতরের একটি জগৎ হঠাৎ জেগে ওঠে। আপনি চোখ বন্ধ করলেও চিন্তা থামে না, স্মৃতিগুলো ছায়ার মতো ফিরতে থাকে। এমন কিছু মুহূর্ত যা আপনি ভুলেও যেতে চেয়েছিলেন, কিন্তু তা আপনার বুকের ভেতর ঘুমায়নি। আপনি হয়তো ভাবেন আমি এগুলো ভুলে গেছি, কিন্তু আসল সত্য, আপনার সাবকনসিয়াস ভুলতে জানে না, এটা জমিয়ে রাখে সবকিছু, ভালো, খারাপ, ব্যথা, লজ্জা, অপমান, স্বপ্ন, প্রশংসা, সবই। আর এই জমা স্মৃতি গোপনে হয়ে ওঠে আপনার জীবনের গোপন কোড। আপনি বুঝুন কিংবা না বুঝুন, আপনার জীবনের প্রতিটি প্রতিক্রিয়া কোনো না কোনো পুরনো স্মৃতি দ্বারা পরিচালিত হয়। যেমন আপনি কেন কোনো মানুষের সামনে কথা বলতে সংকোচ বোধ করেন, কেন ব্যর্থতার ভয় আপনাকে ঘিরে ধরে রাখে, কেন আপনি নিজের স্বপ্নকে কখনো পুরোপুরি বিশ্বাস করতে পারেন না। এর উত্তর কনসিয়াস মস্তিষ্কে নয়, বরং সেই কোডে যা সাবকনসিয়াসে অদৃশ্য লিপির মতো লেখা আছে। এই অধ্যায়ের যাত্রায় আপনাকে প্রথমবার নিজের ভেতরের এই কোড দেখতে শেখানো হবে। কারণ যদি আপনি কোড চিনতে না পারেন, আপনি তা বদলাতে পারবেন না। আর যদি কোড বদলাতে না পারেন, আপনার ভবিষ্যৎ কখনো বদলাবে না। শতাব্দী আগে ভিনসেন্ট ভ্যান গগ, যিনি শিল্পের অন্যতম বিস্ময়, তার ভেতরে ছিল অদৃশ্য আত্মদহন। বিশ্ব তাকে দেখেছিল অস্থির, ভাঙা, দুর্বল বলে,
কিন্তু তার সাবকনসিয়াসে জেগেছিল অন্য সত্য, রং, আলো, অনন্ত অনুভব, যা ক্যানভাসে ঝরে পড়ত। তিনি ক্যানভাসকে বদলাচ্ছিলেন না, তিনি নিজেকে পুনঃপ্রোগ্রাম করছিলেন প্রতিটি তুলির টানে। পৃথিবী বলেছিল তুমি কিছুই নও, কিন্তু তার ভিতরে আরেকটা কোড জন্ম নিল, যা বলল আমি দেখি যা তারা দেখে না। সেই কোড তাকে মৃত্যুর পরও অমর করল। আপনি আপনার জীবনে বহু কথা শুনেছেন, ছোটবেলায়, কিশোর বয়সে, এখনো। এটা তোমার দ্বারা হবে না, তুমি যথেষ্ট নও, তুমি ভুল করবে, তুমি অন্যদের মতো নও। এই সব শব্দ সাবকনসিয়াসে ঘুমিয়ে থাকা ভাইরাসের মতো। এগুলো আপনার আত্মবিশ্বাসকে খায়, আপনার সাহসকে গ্রাস করে, আপনাকে ছোট করে। আর যখন আপনি বড় হয়ে যান, তখনও এই গোপন কোড আপনার পা আটকায়। যদিও আপনি ভাবেন আপনি স্বাধীন। আপনি এখন কল্পনা করুন, আপনার মস্তিষ্ক এক বিশাল কক্ষ, হাজার হাজার তাক, প্রতিটি তাকে লেখা আছে আমি পারবো না, আমি অযোগ্য, আমি মূল্যহীন। এই সব বাক্য আপনি নিজে লিখেননি, পৃথিবী আপনার ভেতরে লিখে দিয়েছে। শিক্ষক, পরিবার, সমাজ, ব্যর্থতা, সাফল্য, সব মিলে। কিন্তু আজ প্রথমবার আপনি সেই কক্ষে প্রবেশ করছেন, দেখতে কি লেখা আছে এবং বুঝতে আমি কি চাই আমাকে চালাক অতীতের লেখা কোড, নাকি আমি নিজেই লিখব নতুন কোড। এই এক উপলব্ধি একটি জীবন বদলে দিতে পারে। কিভাবে কোড লেখা যায় তা বুঝতে গেলে একজন মানুষকে মনে করতে হবে যিনি নীরবতায় কোড বদলেছিলেন। অস্ট্রিয়ার শান্ত উপত্যকায় সিগমুন্ড ফ্রয়েড বসে ভাবছিলেন, মানুষের ব্যথা আসে বাহির থেকে নয়, আসে ভেতরের স্মৃতি থেকে। তিনি বুঝেছিলেন মানুষ মুক্ত হতে পারে না যতক্ষণ না সে তার ভেতরের গল্পকে দেখে আর নতুন গল্প লেখে। তাই প্রথম ধাপ দেখতে শেখা। আজ রাতে যদি আপনি আয়নার সামনে দাঁড়ান, নীরবে নিজের চোখে তাকান, আপনি দেখবেন আপনার চোখের গভীরে কেউ বসে আছে, যে আপনার কষ্ট দেখেছে, আপনার হাসি দেখেছে, যে কখনো বিচার করেনি। সে কেবল দেখেছে সে হলো আপনার সত্যিকারের আমি। আর সত্যিকারের আপনি কখনো নষ্ট হয় না, কখনো ভাঙে না। ভাঙে কেবল সেই বিশ্বাস যা আপনি ভুলবশত সত্য ভেবেছিলেন। কোড বদলাতে হলে আপনাকে প্রথমে নিজের ভেতরের গল্পটা ধরতে হবে। হয়তো আপনার গল্প আছে আমি যথেষ্ট নই। কে আপনাকে এটা শিখিয়েছে? হয়তো কোনো শিক্ষক যিনি একদিন বলেছিলেন তুমি বোকা, হয়তো কোনো সম্পর্ক যা ভেঙে গেছে, হয়তো কোনো বন্ধু যার কথায় আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন। কিন্তু যেদিন আপনি বলবেন ওটা তাদের কথা, আমার সত্য নয়, সেদিন কোড বদলাতে শুরু হবে। টমাস এডিসন যখন 1000 বারের বেশি ব্যর্থ হয়েছিলেন একটি বাল্ব তৈরির চেষ্টায়, মানুষ তার কনসিয়াসকে বিচার করেছে ভুল, ব্যর্থ, অসম্ভব। কিন্তু তার সাবকনসিয়াসে ছিল অন্য কোড। প্রতিটি ব্যর্থতা আমাকে এক ধাপ সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। আপনি কি ভাবতে পারেন এক মানুষ যার কোড বদলে গেছে তিনি পৃথিবী বদলে ফেলতে পারেন? আপনিও পারবেন যদি আপনি বুঝতে শুরু করেন আপনার ভয় আপনার নয়, আপনার লজ্জা আপনার নয়, আপনার সন্দেহ আপনার নয়। এগুলো প্রোগ্রাম আপনার ভেতরে স্থাপিত যখন আপনি অসহায় ছিলেন। আজ আপনি অসহায় নন। রাতের অন্ধকারে বসে যদি আপনি আজ শুধু এটাই বলেন এটা আমার গল্প এবং আমি তা নতুন করে লিখব, আপনার ভেতরের সিস্টেম ধীরে ধীরে বদলাতে শুরু করবে। রিপ্রোগ্রামিং কখনো হয় না চিৎকারে, জোরে, ইচ্ছা শক্তি দিয়ে। রিপ্রোগ্রামিং হয় নীরব পর্যবেক্ষণে। আপনি যখন দেখবেন বিচার ছাড়াই, হ্যাঁ আমি ভয় পাই, কিন্তু আপনি ভয়কে বিচার করবেন না। বলবেন তুমি ছিলে, কিন্তু এখন থেকে তুমি আমার নয়। এক মুহূর্তে কোড বদলাবে। এই প্রক্রিয়া ধীর কিন্তু চিরস্থায়ী। একদিন আপনি দেখবেন সামনে কোনো অপমান আসলো কিন্তু আপনাকে স্পর্শই করলো না। কোনো ব্যর্থতা এলো কিন্তু আপনি ভাঙলেন না। কেন? কারণ সাবকনসিয়াসের পুরনো কোড আর নেই, তার জায়গায় নতুন ভাষা লেখা হয়েছে। আমি যথেষ্ট, আমি আলো, আমি শ্বাস নিই, আর আমি আছি। আমি ভাঙি না, আমি বেছে নিই। কখনো যদি আপনার মনে প্রশ্ন জাগে কেন এত ধীরে বদল হয়, মনে রাখবেন আপনার কোডও অনেক ধীরে লিখেছিল, বছর ধরে, ব্যথার মধ্যে দিয়ে। তাই বদল সময় চাইবে, কিন্তু সবচেয়ে বড় সত্য কোড বদলানোর ক্ষমতা সব সময় ছিল আপনার মধ্যে। চ্যাপ্টার 5, লিভিং উইথ হায়ার অ্যাওয়ারনেস অ্যান্ড পারপাস। ভোরের আগে মুহূর্তটিকে আপনি কখনো দেখেছেন? শহরে তখনও পুরোপুরি ঘুম ভাঙেনি, কিন্তু আকাশের রং বদলাতে শুরু করেছে। গাঢ় নীল থেকে ধূসর, থেকে ধূসর অ্যাম্বার আভা, এক অদ্ভুত প্রতিশ্রুতির মতো
নতুন আলো জন্ম নিতে চায়। আপনি কোনো পাহাড়ের চূড়ায় নেই, কোনো মন্দিরের ধ্যান কক্ষে নেই। আপনি দাঁড়িয়ে আছেন শুধু নিজের জানালার পাশে, এক কাপ কফি হাতে, এবং সেই সকালের আলো আপনাকে স্পর্শ করে বলছে আজও শুরু করার সুযোগ আছে। এটাই উচ্চতর সচেতনতার প্রথম আহ্বান। জেগে থাকা অবস্থায় বাস্তব পৃথিবীর মাঝখানে নিজেকে বুঝতে শুরু করা। আপনি জন্মের পর থেকে হয়তো একটাই শিক্ষা পেয়েছেন, জীবন মানে দৌড়, সময়ের বিরুদ্ধে লড়াই, অন্যদের সঙ্গে তুলনা, নিজেকে প্রমাণ করার চেষ্টায় ক্লান্ত হয়ে পড়া। কিন্তু সত্যিকারের জীবন যা সুপার কনসিয়াস স্তর থেকে জন্মায়, তা দৌড় নয়, তা অস্থিরতা নয়, তা এক অনুভূতি, এক স্পষ্টতা, এক নীরব শক্তি যা বলে দেয় আপনি কেন এখানে, কি করার জন্য জন্মেছেন। কখনো কি আপনি অনুভব করেছেন দিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ এক সেকেন্ডের জন্য জীবন যেন ধীরে যায়? গাড়ির হর্ন, মানুষের ভিড়, অফিসের শব্দ সব ম্লান হয়ে যায়। সেই মুহূর্তে আপনি উপলব্ধি করেন আমি শুধু কাজ করতে জন্মাইনি, আমি শুধু বাঁচতে নয়, বাঁচার অর্থ খুঁজে পেতে জন্মেছি। এই অনুভূতি যখন যুক্তি দিয়ে বোঝানো যায় না, সেটাই উচ্চতর সচেতনতার প্রথম শ্বাস। মানব ইতিহাসের সবচেয়ে জাগ্রত মানুষদের দিকে তাকান। লিওনার্দো দা ভিঞ্চি, আইনস্টাইন, টেসলা, নীল আর্মস্ট্রং। তারা যখন নির্মাণ করেছেন, আবিষ্কার করেছেন, আকাশ স্পর্শ করেছেন, সেই মুহূর্তে তারা শুধু যুক্তি দিয়ে কাজ করেননি। তারা অনুভব করেছিলেন এটাই আমার পথ, এটাই আমার উদ্দেশ্য। দা ভিঞ্চি যখন যন্ত্র ও শরীরের হাড়ের গঠন আঁকছিলেন, তিনি শুধু শিল্প তৈরি করেছিলেন না, তিনি ভেতরে একটি কণ্ঠ শুনছিলেন, তুমি পৃথিবীর লুকানো নকশা দেখানোর জন্য জন্মেছ। আইনস্টাইন যখন তার সমীকরণ কাগজে লিখলেন, তিনি শুধু বুদ্ধি দিয়ে সেটা লেখেননি, তিনি বলেছিলেন আমি কল্পনা করতাম আমি আলো, তারপর উত্তর আসত। নীল আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে প্রথম পদচিহ্ন রাখলেন, তিনি বলেছিলেন মানুষের পা এখানে, আগে কল্পনায় এসেছিল, তারপর বাস্তবে। উচ্চতর সচেতনতা মানে জ্ঞান নয়, মানে দৃষ্টি। আপনি যা চোখে দেখেন না কিন্তু ভেতরে জানেন, সেটাই সত্যিকারের দৃষ্টি। যখন মানুষ জেগে ওঠে, সে বুঝতে শুরু করে প্রতিদিন একটি নাটক, আর সে নিশ্চুপ দর্শক নয়, সে অভিনেতা, পরিচালক, লেখক, সবই। কিন্তু তার আগে তাকে জানতে হয় সে কেন মঞ্চে এসেছে। উদ্দেশ্য ছাড়া জীবন হলো বিশাল সাগর, কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। উদ্দেশ্যহীন সাফল্য একটা ফুলদানি যার ভেতর ফুল নেই। আপনি হয়তো ভেবেছেন উদ্দেশ্য মানেই বড় কিছু করা, বিশ্ব বদলে দেওয়া, মানুষকে রক্ষা করা, কোটি কোটি টাকা অর্জন করা। কিন্তু উদ্দেশ্য এত বাহিরের নয়। উদ্দেশ্য প্রথম আসে ভেতরে, নিজেকে দেখার মাধ্যমে। সকালের সেই জানালায় দাঁড়িয়ে থাকা আপনি, অথচ কেউ দেখছে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারেন। কনসিয়াস তখন বলে আজ কি করতে হবে, সাবকনসিয়াস তখন বলে তুমি কি পারবে, কিন্তু সুপার কনসিয়াস বলে তুমি পারবে, কারণ এটাই তোমার পথ। একটি লুকোনো সত্য আছে, একজন মানুষ যখন নিজের উদ্দেশ্য জানে, তখন পৃথিবী তাকে বাধা দিয়ে আর আটকাতে পারে না, কারণ বাধা তখন কেবল দৃশ্য, গন্তব্য নয়। টেসলা যখন সমাজের নিয়মের বাইরে গিয়ে আবিষ্কার করেছিলেন, তিনি ছিলেন একা, মিসআন্ডারস্টুড, তবু থামেননি, কারণ তার উচ্চতর সচেতনতা তাকে বলেছিল তোমার ভেতরের আলো তোমার বাইরের অন্ধকারের চেয়ে বড়। আপনিও হয়তো আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে কেউ আপনাকে বোঝে না, আপনার স্বপ্নকে কেউ মানে না, কিন্তু প্রশ্ন হলো আপনি কি নিজেকে বোঝেন? আমি কে? আমি এখানে কেন? যদি আমার ভয় না থাকতো, আমি কি করতাম? কোন কাজ আমাকে শান্ত করে? আমি কি শুধু বাঁচছি, না বাঁচার অর্থ খুঁজছি? এই প্রশ্নগুলোর ভেতরে লুকিয়ে আছে আপনার পরবর্তী দরজা। একটি সিনেমার দৃশ্য কল্পনা করুন, এক বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছেন আপনি, চারিদিকে শুধু বালি, নীরবতা আর গরম হাওয়া, দূরে পাহাড়, কোনো পথ নেই। আপনি জানেন না কোথায় যাবেন, কিন্তু আপনার ভেতর থেকে আসে একটি কণ্ঠ, তুমি পথ দেখবে। আপনি হাঁটতে শুরু করলেন, আর হাঁটতে হাঁটতে দেখলেন দূরে একটি দিগন্ত, যা আগে ছিল না। উচ্চতর সচেতনতা এমনই, পথ দেখা যায় শুধু যখন আপনি থেমে না থেকে এগোনোর সিদ্ধান্ত নেন। বাস্তব জীবনে আপনি যখন কাজ করেন, কথা বলেন, স্বপ্ন দেখেন, উচ্চতর সচেতনতা আপনাকে শেখায় এক জিনিস, সবকিছু প্রতিক্রিয়া নয়, কিন্তু আপনি কেমন অনুভব করবেন এটা আপনার পছন্দ। ব্যর্থতা হলো দৃশ্য, কিন্তু আপনি পরের পদক্ষেপ নেবেন কিনা এটা আপনার পছন্দ। জীবন হলো মঞ্চ, কিন্তু আপনি কোন আলোতে দাঁড়াবেন এটা আপনার সিদ্ধান্ত।
উচ্চতর সচেতনতা আপনাকে জাগায় এই সত্যে, আমি শুধু জীবনের ঘটনা নই, আমি জীবনের দিশা। আপনি যখন আর তুলনা না করে শুধু অস্তিত্ব অনুভব করতে শুরু করেন, সেইখানেই উদ্দেশ্য জন্মায়। ধীরে নীরবে সকালের আলোয় একটা সময় আসে যখন আপনি বুঝবেন জীবন আসলে কারো অনুমতির অপেক্ষা নয়। আপনাকে কেউ শুরু করতে বলবে না, কেউ পথ দেখাবে না, কেউ আপনাকে বেছে নেবে না। সবচেয়ে বড় সত্য, আপনাকেই নিজেকে বেছে নিতে হবে। আপনি শুধু বেঁচে থাকার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন জীবনের অর্থ খুঁজতে, নিজের আলো জ্বালাতে, নিজের পথ তৈরি করতে। যতক্ষণ আপনি ভাববেন আমি পারবো কিনা, ততক্ষণ জীবন আপনার হাতে আসবে না। যেদিন আপনি বলবেন হ্যাঁ আমি পারি, সেদিন জীবন আপনার সামনে মাথা নত করবে। উচ্চতর সচেতনতা কোনো শব্দ নয়, এটা সেই মুহূর্ত যখন আপনি ভেতরে নীরবে সিদ্ধান্ত নেন আমি থামব না। তাই আজ শুধু একটা বাক্য নিজের মনে বলুন, আজ আমি আমার জীবনকে নিজে লিখব। আজ পর্যন্ত অডিফিলে সুপার সাবকনসিয়াস মাইন্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। আজ পর্যন্ত এইখানেই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কন্টিনিউ শুনতে থাকুন অডিফিল।